স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। উৎসব যে তিন্নিকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে সেই কথা তিন্নি ঝাঁপিকে বললে ঝাঁপি বলে উনি সত্যি তোকে বাঁচিয়েছে? তিন্নি বলে হ্যাঁ গো মাম্মাম। পাশ থেকে দামোদর বলে ওর কাছে তোর একবার ক্ষমা চাওয়া উচিত। আর বিথি বলে যে ওনার মন জেতার জন্য তোমাকে অন্য কোনো উপায়ে ওনার কাছে ক্ষমা চাইতে হবে। ঝাঁপি বলে এই কথাটা একদম তুই ঠিক বলেছিস। পরের দিন উৎসব ইউএস চলে যাওয়ার সময় তার বাবাকে বলে আমি এরকম ফেলিয়ার হয়ে ওখানে যেতে পারবো না, আমাকে এই বিজনেসটা কন্টিনিউ এখানেই করতে হবে, এর জন্য একটা ভালো জমিরও দরকার, কিন্তু কোথায় পাবো এই নিয়ে আলোচনা করতে থাকে। এরপর ঝাঁপি এসে উৎসবকে বলে কোথাও যেতে হবে না, আমার কাছেই একটা ভালো জমি আছে। এই বলে উৎসবকে সেই জমির সন্ধান দিলে উৎসব বলে কি ব্যাপার আপনি এখানে? ঝাঁপি বলে আমি আপনাকে না জেনে অনেক কথা শুনিয়েছি, আমি তিন্নির মুখ থেকে সবটা শুনেছি, আপনার কাছে ক্ষমা চাইতে এলাম। কিন্তু উৎসব ঝাঁপির সাথে খারাপ আচরণ করে আর ঝাঁপিকে বলতে থাকে শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, অনেক দায়িত্ব পালন করতে হয়। ঝাঁপি বলে এবারে আপনি আমাকে শেখাবেন, আমি আমার মেয়ের দায়িত্ব নেব কি করে? উৎসব বলে হ্যাঁ। ঝাঁপি বলে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু আপনার এই আচরণ আমি ভুলবো না। এই বলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আহির উৎসবকে বলে ঝাঁপি যেই জমিটার কথা বলল সেটা কি একবার দেখতে যাবি? এই কথাটা তুর্না এসে শুনতে পেয়ে উৎসবকে জমি দেখতে যেতে বাধা দেয়। তবুও আহির উৎসবকে রাজি করায় জমি দেখতে যাওয়ার জন্য। আহিরের কথায় উৎসব রাজি হয়ে জমি দেখতে চলে যায়। ওদিকে ঝাঁপি বাড়িতে ফিরে এলে অজন্তা বলে তোর মনে কি একটুও মায়াদয় নেই? এরকম ভাবে ওকে কথা শুনিয়ে চলে এলি? আমি বলছি ও আমার ছেলে, তুই কি মানতে পারছিস না ও আমার ছেলে? ঝাঁপি বলে ও তোমার ছেলে নয়। অজন্তা বলে ও আমারই ছেলে, ও যদি ফিরে আসে তাহলে তোকে নিয়ে সবাই হৈ হৈ করা বন্ধ করে দেবে, তুই আমার ছেলেকে আমার কাছে আসতে দিবি না। তখন ঝাঁপি বলে তুমি এই কথাটা কি বলছো? তোমার ছেলে এলে আমি তোমার কাছ থেকে ওকে দূরে সরিয়ে রাখবো? অজন্তা বলে রাখছিস তো।